যেতে হবে, এটি পৃথিবীর নিয়ম। এই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এবং নামাজ প্রতিষ্ঠার ব্যাপারে আমার এই খুব তৎপর ছিলেন এবং ছাত্র জীবনে তৎপর ছিলেন। আজান হওয়ার সাথে সাথে আমরা যারা বিশ্ববিদ্যালয়ের বন্ধু ছিলাম আমাদেরকে বলতো, দোস্ত চল নামাজটা করে আসি। আজান দিতে দেরি হয়নি, কিন্তু তার মুখ থেকে কথাটা বলতে তিনি দ্বিধাবোধ করতেন না, কুণ্ঠাবোধ করতেন না। আজকে ওই বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিল, আমরা মুখের দিকে তাকিয়ে থাকতাম, যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নাচ গানে মস্ত থাকে, সেখানে এই কথাটা বলেছে। আজান হওয়ার সাথে সাথে বলতো, দোস্ত চল নামাজটা পড়ে আসি। এই যে একটি দাওয়াত, এই যে একটি মেসেজ, আজকে আমার সরল সাহেব পৃথিবীতে নেই, আমরাও চলে যাব। প্রিয় ভাইরা, আজকে আমাদেরকে এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য, এই সমাজে এই রাষ্ট্রে ইসলাম কিভাবে কায়েম করা যায়, এই জন্য আমাদের যে যে প্ল্যাটফর্মে আছি সেখান থেকে আমাদেরকে কাজ করে যেতে হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই যে সম্পূর্ণ কথা বলছেন মুজিবুর রহমান। عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. فقد قال الله تعالى في كلامه المجيد بالفرقان الحميد: إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. فقال رسول الله صلى الله عليه وسلم: ما يزال البلاء بالمؤمن وبالمؤمنة حتى يلقى الله، أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত ঐতিহ্যবাহী খাইরিয়া কামিল আরাইবাড়ি কামিল মাদ্রাসার মোহতারাম কৃষা হুজুর আমাদের থেকে চলে গেছেন। আমরা খুবই মর্মাহত, আমরা খুবই শোকাহত। সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। মরহুম কৃষা হুজুর আমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন: ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখনই আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট মৃত্যুর সময় এসে যাবে, তখন এক মিনিট আগেও আসবে না, পরেও আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। হুজুর আমাদের থেকে চলে গেলেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কৃষা হুজুরের যাবতীয় এই দিনী কর্মকাণ্ডকে কবুল করেন। আল্লাহর দিনের জন্য তিনি যে পরিশ্রম করেছেন, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহতের মাধ্যমে, এই দিনী প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন কৃষা হুজুরের যাবতীয় আমলগুলোকে, নেক আমলগুলোকে কবুল করে এবং ওনার আদর্শকে যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা এই কথা বলবেন, 1 মিনিটের বেশি সময় নেওয়া যাবে না, কোনো অ্যাড্রেস নাই, কোনো কিছু নেই, শুধু দোয়া। এই পর্যায়ে কথা বলছেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মরহুম মকফুর গোলাম সাহেব সাহেব রাহমাহুল্লাহ জানাজায় আগত সর্বস্তরের মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে রব্বে কারীম আজকের এই পরিবেশে দেশ বাংলা আলিমে দ্বীন, খ্যাতনামা মুফাসসিরে কুরআন, বাংলাদেশের আলেম জগতের নক্ষত্র, বিশিষ্ট আলিমে দ্বীন অধ্যক্ষ গোলাম সাহেব সাহেব রাহমাহুল্লাহ, তিনাকে হারিয়ে আজকে আমরা বাতুদ্ধ, তিনাকে হারিয়ে আমরা আজকে একেবারে স্তব্ধ হয়ে গিয়েছি। সর্বোপরি মহান মালিকের দরবারে রাব্বুল আলামিনের কাছে কায়মানের পক্ষে দোয়া করব, আল্লাহ তাআলা যেন হুজুরের নেক আমলগুলো কবুল করে। পৃথিবীর চলার পথে কোন দুষ্টাকি হয়ে থাকলে আল্লাহ তাআলা যেন সুন্দর দৃষ্টিতে দেখে কবরের জীবন, হাসর মিজান, কুফরাতের জীবন যেন আল্লাহ তাআলা তাকে সহজ করে দেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে বক্তব্য আছেন রানিকা মাদ্রাসার অধ্যক্ষ সাদুল ইসলাম হুজুর। আসসালামু আলাইকুম।
ভিড় করবেন না। আপনারা প্রত্যেকে মাঠে গিয়ে অংশগ্রহণ করেন, প্রত্যেকে মাঠে গিয়ে যার যার জায়গায় বসে পড়েন, যার যার জায়গায় চলে যান। আপনারা গেটের সামনে অন্তত আশেপাশে ভিড় করবেন না এবং হুজুরের রাত্রেও বা বিভিন্ন পরিচয়ে কেউ ঢোকার চেষ্টা আসসালামু করবেন না। আলাইকুম। সবাই যার যার জায়গায় চলে যান। আপনারা এই সবাই মুহূর্তে মাঠে দেখতে পাচ্ছেন যে এখানে জানাজা হবে 4:30টায়। 4:30টার আগে মানুষের কত ঢল, তারা কত ভালোবাসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এটা ওয়া বারাকাতুহু। নিজেদের প্রমাণ করে। সম্মানিত সুধী, আমাদের বিদায় হয়ে গেছে এই এশিয়া মহাদেশের মধ্যে। এখানে দেখছেন এত বড় মাঠ, বসে মাঠটা জায়গা নিবে না, তারপরও মানুষ আগে থেকে 2-3 ঘন্টা আগে থেকে এসে মানুষের যার যার অবস্থান নিচ্ছে। যিনি এই এত বড় শিক্ষিত হয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে পেরেছেন, আমরা আজকে 26 বছর ধরে এখানে কেন্দ্র রাখছি। আমরা সোলার সাইন্টিফিক যতটুকু ভয় পেয়েছি, প্রশাসনের কাছে ভয় পাইনি। আল্লাহ যেন ওরা কিছু ধান্যতি প্রমাণ করে কন্যা আল্লাহ আলেন এবং ওনার মধ্যে হজরত উমর ছিলেন। হজরত উমর কোন তার কাছে মাথা নত করে নাই। এই সোলার সাইন্টিফিক এই বাংলাদেশের উনি বিভিন্ন রাষ্ট্রকে প্রচার করে মাথা নত করে নাই। কি কারণে? যারা বাড়ির সামনে আছে বেকারের হুজুরের কবি মাঠে আছে, আপনারা বাড়ির সামনে রাস্তা পরিষ্কার করেন। যারা গেটের সামনে আছেন রাস্তা পরিষ্কার করেন। আমাদের মাঠে আসলে যারা আছেন বাড়ির রাস্তা পরিষ্কার করেন। লাশ নিয়ে আসতেছে, এখন দেখেন আপনারা, এখন আসতেছে লাশ নিয়ে, আপনারা দেখেন, একটু অপেক্ষা করেন।
হাজার অনেক বাকি, মানুষ আলহামদুলিল্লাহ মানুষের ঢল প্রচণ্ড। এই গেটটা দিয়ে রেলওয়েশন জাহিদি সাহেবকে আনবে, আপনারা দেখেন, এই জন্য এই গেটের সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের মধ্যে এই গেটটা খুলে দিবে, এই জন্য গেটের পাশে দাঁড়িয়ে আছি। এই গেটটা খুলে দিবে কতক্ষণের বিদ্রোহে, এই জন্য গেটটার কাছে দাঁড়িয়ে আছি। গেটটার মধ্যে গেটটা খুলে দিয়ে দুলেশন সাহিদি সাহেবকে আনবে, এই জন্য গেটের পাশে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের মধ্যে গেটটা খুলে দিবে। আপনারা যারা যারা দেখতে ইচ্ছুক তারা থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার ভাইরা, যারা মুহাম্মদুর আল্লাহ হাজরাতুল সালাত খাইছেন, এটা কি সম্মান শুনছে? এটা কি সম্মান? আল্লাহ আপনারা আমাদেরকে দেখেন, এখন তারা কথা বলবে, মন দিয়ে শুনে। তারপরে একটু কথা নয়, আপনারা একটু শান্তভাবে একটু জায়গায় অনেক ভিড়, আপনারা একটু জায়গায় তারা কথা বলবে, আপনারা একটু দূরে যান, একটু দূরে যান। কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের তরফে আমার সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই একটু শান্ত হন। এখানে আমি হয়তো আপনারা সবাই আমার বাবা আছে ওখানে,
দেখতে যাচ্ছি, আপনারা সবাই সাথে থাকুন। যারা দেখেছেন আপনারা পশ্চিম উত্তর গেটে আপনি বেরিয়ে যান। যারা দেখেছেন উত্তর পশ্চিম গেটে আপনি বেরিয়ে যান। উত্তর গেটে একটু ক্লিয়ার রাখেন। যারা দেখেছেন উত্তর গেট দিয়ে বেরিয়ে যান। যারা দেখেছেন উত্তর গেট দিয়ে বেরিয়ে যান। সকলকেই দেখার সুযোগ করে দেওয়া হবে। আর পিসাবকে আমরা দেখবো না। সকলে একটি নজর দেখার সুযোগ পাবেন। যারা দেখেছেন দ্বিতীয়বার দেখার সুযোগ নেবেন না। সরকার সহকারী ভাইস চেয়ারম্যান আপনারা দেখেন। যারা দেখেছেন দেখে অন্য ভাইদেরকে দেখা শুরু করে দেন। আপনারা কফিন দেখে উত্তরে গেছিয়ে বেরিয়ে যান। এখন বেগম সরোয়ার সাদি সাহেবকে দেখতে যাচ্ছি, যারা আপনারা দেখেন। দেখেছেন অন্য ভাইদেরকে দেখা শুরু করে দেন। আর জীবনে ইসলামের এই সুন্দর চেহারা দেখার সুযোগ হবে না। যারা দেখেছেন তারা দেখে উত্তর গেছিয়ে বেরিয়ে যান। যারা দেখেছেন দ্বিতীয়বার দেখার সুযোগ নেবেন না। যারা একবার দেখেছেন দ্বিতীয়বার দেখার সুযোগ নেবেন না। দেখে আপনারা উত্তরে গেট দিয়ে বেরিয়ে যান। আর সকলে দোয়া করুন আল্লাহ তাআলা যেন আল্লাহর গোলামকে জান্নাতের যে মাকাম, জান্নাতের ফেরদাউসের দরজা দান করেন। আমরা বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে হুজুরের গাড়িতে হুজুরের কফিল রাখা হয়েছে। আপনারা গাড়ির পাশে দিয়ে আপনারা দেখে যান। আপনারা দেখে যান, দেখে চলে যান। এর মধ্যে সংক্ষিপ্ত কথা বলছেন মাওলানা আব্দুল হাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এমন জীবন করের বতন মরিলে হাসিবে কাটিবে পবন। মোহতারাম হাজিরিন, আজকে আমরা ওনার জন্য আমরা প্রাণ ধরে মন খুলে দোয়া করবো। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আল্লাহ যেন ওনাকে জান্নাতের মেহমান বানান। আমরা সকলে ওনার জন্য প্রাণ ধরে মন খুলে দোয়া করবো। আসসালামু আলাইকুম। আপনারা না দেখে ওখানে বসে বেরিয়ে যান। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা একবার দেখেছেন আপনারা অতি তাড়াতাড়ি দেখে চলে যান। এখানে টাকা দাঁড়ানোর কোনো সুযোগ নাই। যারা দেখে দাঁড়িয়েছেন দাঁড়ানোর কোনো সুযোগ নাই। আপনারা দেখে উত্তর গেট দিয়ে বেরিয়ে যান। কেউ গাড়ির সামনে ভিড় জমাবেন না। কেউ গাড়ির সামনে ভিড় জমাবেন না। আপনারা অন্য জায়গায় দেখেন। অতি তাড়াতাড়ি উত্তর গেটে চলে যান। উত্তরে পশ্চিম গেট দিয়ে বেরিয়ে যান। আপনারা সবাই মসজিদে বাড়িতে ফেরেন। আপনারা সবাই মসজিদের বাড়িতে দয়া করে ফেরেন। আপনাদের মসজিদে জানালা শিখিয়ে দেবেন। আপনারা দয়া করে মসজিদের সিঁড়িতে যাওয়ার ব্যবস্থা করতেছেন। দয়া করে সিঁড়ি থেকে নামেন এবং সবাইকে সুন্দর করে দেন। সবাইকে সুন্দর শুরু করে দেন। সবাই সবাইকে সুযোগ করে দেন। সবাই যারা দেখেছেন তারা বেরিয়ে যান, ভিতরে গিয়ে। দেখতে পাচ্ছেন কত ভিড়। তারপরে এদিকে